আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোন হলের আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোন কাজটি নামাজের রুকন? সূরা ফাতিহা পাঠ। কোনো মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায় তবে উহা কখন আদায় করবে? স্মরণ হওয়ার সাথে সাথে। কোনো মুক্তাদি যদি ইচ্ছাকৃতভাবে ইমামের পূর্বে রুকু করে তবে তার নামাজ বাতিল হবে। মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করতে হবে? ডান পা আগে রাখবে এবং বের হওয়ার সময় বাম পা আগে বের করবে। নারীদের নামাজ পড়ার সর্বোত্তম স্থান কোথায়? নিজের গৃহে। নারীদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ার জায়েজ আছে। পুরুষদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ার হুকুম কি? ওয়াজিব। কোন স্থানে নামাজ পড়ার নিষেধ? কবরস্থান বা মাজারে। সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম, মক্কা। মসজিদে হারামে নামাজ পড়ার আদায় করার সওয়াব অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি। মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব কত? 1,000 গুণ। নামাজে জুড়ে আমিন বলা কি সুন্নত? নামাজের একামত হয়ে গেলে পেশাব পায়খানার চাপ পড়লে সময় কোন কাজটি আগে সারতে হবে? পেশাব পায়খানা আগে সারতে হবে। কোন ধরনের লোকের বাড়িঘর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছেন? বিনা ওজরে যারা জামায়াতে নামাজে অনুপস্থিতি থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 4 রাকাত নামাজের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। জোহরের পূর্বের 4 রাকাত নামাজ। কোন ধরনের নামাজ গৃহে আদায় করা বেশি সওয়াব পাওয়া যায়? সুন্নত ও নফল নামাজ। বিতর নামাজের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। নবীজি কখন মেহরাজে গমন করেন? নবুয়াতের 10ম বছর। আকাবার প্রথম বায়াত কখন অনুষ্ঠিত হয়? নবুয়াতের 11তম বছর। আকাবার প্রথম বায়াত কোন গোত্র থেকে কতজন লোকের অংশ নিয়েছিলেন? মদিনায় ও আওস খায়রাজ গোত্রের 12 জন লোক। আকাবা হয় বায়াত কখন অনুমোদিত হয়? নবুয়াতের 12তম বছর মিনায় আকাবায় দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হয়। এই বায়াতে কতজন লোক অংশগ্রহণ নিয়েছিলেন? মদিনায় আওস ও খায়রাজ গোত্রে 73 জন পুরুষ, 32 জন নারী এতে অংশ নিয়েছিলেন। নবীজি মক্কায় কত বছর অতিবাহিত করেন? 13 বছর। নবীজি কত বছর মদিনায় কাটান? 10 বছর। কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ করা হয়? মক্কায় কুরাইশগণ দারুল বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা একযুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। তখন আল্লাহ নবীজিকে মক্কা পরিত্যাগ করার নির্দেশ প্রদান করেন। নবীজি কখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন? সফর মাস 1 হিজরি 622 খ্রিস্টাব্দে। হিজরতের পূর্বে নবীজি কাকে তার বিছানায় শয়িত করে রেখেছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে। নবীজি হিজরতের সময় সফর সঙ্গে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হিজরতের সময় তিনি কোন গুহায় কতদিন আত্মগোপন করেছিলেন? গারে সাওরা গুহায় 3 দিন। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে রাস্তা দেখানোর জন্য একজন কাফেরকে প্রদর্শক হিসেবে ভাড়া করে নিয়েছিলেন। তার নাম কি? আব্দুল্লাহ বিন উরাইকাত। নবীজিকে ধরিয়ে দেওয়ার জন্য কাফেরগণ কি পুরস্কারের ঘোষণা দিয়েছিল? 61টি উট। নবীজি উটনির নাম কি ছিল? কাসওয়া। নবীজি কখন মদিনায় পৌঁছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু সোমবার দিন 8 রবিউল আউয়াল প্রথম মদিনার কুবায় পৌঁছেন। নবীজি কখন মদিনায় প্রবেশ করেন? 12 রবিউল আউয়াল শুক্রবার দিন। নবীজি মদিনায় কার বাড়িতে অবস্থান করেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহুর বাড়িতে।
নবীজি সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করেন? মসজিদে কুবা। মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানীয় ইয়াহুদির সাথে এক চুক্তি স্বাক্ষরিত করুন। ইসলামের ইতিহাসে এটা কি নামে আখ্যায়িত করা হয়েছে? মদিনার সনদ। নামাজে কোথায় হাত বাঁধা সুন্নত? বুকের উপরে। যে লোক তাড়াহুড়া করে নামাজ পড়ে ঠিকমতো রুকু করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, ঠিকমতো সিজদা করে না, তাকে কি বলা হয়? নামাজ চুর। নামাজ তাওয়ারুক করা কাকে বলে? উহার হুকুম কি? 3 বা 4 রাকাত নামাজের শেষ তাশাহুদে বসার সময় ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিয়ে নিতান্ত মাটিতে রেখে দেওয়াকে তাওয়ারুক বলা হয়। এরূপ করা সুন্নত। জায়নামাজ পাক করার জন্য নির্জাহাতু দোয়া পড়ার হুকুম কি? বিদাত। হাদিসে এর কোনো প্রমাণ নেই। জাযাকুমুল্লাহ খায়রান।